বসিরহাট উত্তর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়ল। প্রায় ১,৫০০ তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক দল ছেড়ে যোগ দিলেন আইএসএফে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বুধবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহু গ্রাম পঞ্চায়েতের মুরারিশাহু চৌমাথা এলাকায় একটি বড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন ওই নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগদানকারীদের মধ্যে পঞ্চায়েত স্তরের একাধিক প্রভাবশালী মুখও রয়েছেন, যা আগামী নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে। দল ত্যাগীদের একাংশের দাবি, বসিরহাট উত্তর বিধানসভা ছাড়াও বসিরহাট লোকসভা এলাকায় বারবার বহিরাগত প্রার্থী দেওয়ার ফলে স্থানীয় কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠেছিল। সেই ক্ষোভেই শেষমেশ দল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছান তারা। হাসনাবাদে তৃণমূলের এক বিদায়ী সংখ্যালঘু নেতা জানান, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, কিন্তু স্থানীয়দের গুরুত্ব না দিয়ে বারবার বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়ায় আমরা হতাশ, তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। অন্যদিকে এই যোগদানকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখেছে আইএসএফ। দলের প্রার্থী মুসা কারিমুল্লাহ বলেন, একসময় বসিরহাট উত্তর তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মানুষ বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে আইএসএফকে বেছে নিচ্ছে। আমরা এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। যোগদান কর্মসূচির পাশাপাশি মুরারিশাহু এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুনভাবে যোগ দেওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান মুসা কারিমুল্লাহ। এলাকায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি এবং দলের অবস্থান তুলে ধরেন। এই যোগদানের পর বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূলের সংগঠন কতটা প্রভাবিত হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, বহিরাগত প্রার্থী ইস্যু কি আগামী নির্বাচনে আরো বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে? এখন দেখার এই দলবদলের প্রভাব ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আইএসএফে জয়েন করছে, আইএসএফ এবং জোটের সিপিএমের সিপিএমে জয়েন করছে। মুরালিচা পঞ্চায়েতের। দেখুন, ঘটনা থেকে আমি কোনো বদনাম করতে চাই না। আমার প্রথম কথা হলো, ঘটনা থেকে এই যে ক্যান্ডিডেট, আমরা এখানে নুসরাতকে ভোট দিয়েছি, নুসরাতকে ভোট দিয়ে বহিরাগত তাকে পাইনি। ইদ্রিস আলীকে ভোট দিয়েছি, তাকে পাইনি। সর্দার আমজাদ আলীকে ভোট দিয়েছি, যেহেতু সে ৫,০০০ ভোটে হেরিয়েছিল, তাকেও কোনোদিন পাইনি। আমরা একে ভোট দিলে আমরা কোনোদিনই জন্যই পাবো না। সেই জন্যে আমি কোনো দলের প্রতি আমার ক্ষোভ নেই। আমার একটাই ক্ষোভ, প্রার্থীর প্রতি। আমি প্রার্থী পছন্দ না, যার জন্য ঘটনা থেকে দল ছেড়ে আমি চলে এসেছি। ঘটনা থেকে আইএসএফে আমার মুসা কারিমুল্লাহ ভাইকে আমার ভালো লেগেছে এবং আইএসএফ জোটের ভালো লেগেছে এবং ঘটনাতে সেই জন্যে আমি এই দলে জয়েন করেছি। আমি হাসনাবাদ ব্লকের প্রাক্তন মাইনরিটি চেয়ারম্যান। বসিরহাট উত্তর বিধানসভায় মুরারিশাহ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় ১,০০০-এর অধিক মানুষ আজকে আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে। শুধু তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করেছে এবং কিছু কংগ্রেস কর্মী ছিল, অন্য জায়গা থেকেও আছে। এবং আমাদের এই জয়েনিং পর্ব আমরা একদিন পর্যন্ত আমাদের সঙ্গে প্রচুর পঞ্চায়েত থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে উত্তর বিধানসভা ব্যাপী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি এবং মেম্বারতে শুরু করে এমনি হেভিওয়েট নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা জয়েনিং পর্ব বন্ধ রেখেছিলাম, আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এবং বিধানসভার স্তরের নেতৃত্বরা আমাদের সঙ্গে জয়েন করছে।